সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল জামিন হয়ে গেল। বিচারের বাণী এখনও কাটছে। অভয়ার মা বাবার চোখের জলের কথা বলছি। সেই জায়গা থেকে এইভাবে পিছোতে পিছোতে আর কতদিন? এই যে জামিন, একদিন তো এও প্রশ্ন ঘোরাফেরা করছে, সঞ্জয় রায় তিনিও জামিন পেতে পারেন। এভাবে তো সব জামিন হালকা হয়ে গেলে তাহলে বিচার কি হবে? 90 দিনে যে তদন্তকারী সংস্থা সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারে না, এবার আমরা বললেই আপনাদের খারাপ লাগবে। 90 দিনে যে তদন্তকারী সংস্থা সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারে না, সন্দীপ ঘোষ এবং ওই ওসি টালা, প্রাক্তন ওসি টালা থানা, তাহলে এরপর যদি আমি আপনাকে বলি যে অমিত শাহের নির্দেশ আসেনি তাই এদের চার্জশিটটা দেওয়া, সাপ্লিমেন্টারি চার্জশিটটা জমা পড়েনি। দেখুন, অভয়ার মৃত্যু পশ্চিমবঙ্গকে নাড়িয়ে দিয়েছে। যে গণ আন্দোলন পশ্চিমবঙ্গ দেখেছে এই মেয়েটির ধর্ষণ এবং মৃত্যুর পরে, সেটা অভূতপূর্ব। এর কোনো মানে ব্যাখ্যা হয় না। এরকম আন্দোলন, এরকম স্বতঃস্ফূর্ত মা বোনেরা, ছাত্র ছাত্রী, মা বোন, মাসিমা, পিসিমা, ঠাকুমা, দিদা যারা হাঁটতে পারে না, হুইল চেয়ারে মোমবাতি হাতে নিয়ে বেরিয়েছে। এরপরে বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায় তথা কেন্দ্রীয় সরকারের একটু ভাবা উচিত ছিল যে শুধু রাজনীতি করব না, কি করে এই মেয়েটি যে আমাদের ছেড়ে চলে গেছে সঠিক বিচার পায়। কিন্তু রাজনীতির কাছে সব তো জাতাকলে আটকে থাকে না, এটা হচ্ছে দুর্ভাগ্য। আমি এইটা নিয়ে কোনো রাজনৈতিক বক্তব্যই দেব না। আমি মানুষ হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়, অমিত শাহের ভাবতে বলবো যে আপনারা কি করলেন এই মেয়েটির সঙ্গে। এত শুভেন্দু অধিকারীর এত বড় বড় স্টেটমেন্ট, ন্যারেটিভ, জেপি নাড্ডা, অমিত শাহ পশ্চিমবঙ্গে এলেন, গেছিলেন একবারও অভয়ার মা বাবার সঙ্গে দেখা করতে? সময় চেয়েছিল তারা, সময় দেননি। কোথায় মায়া মমতা? কোথায় বাংলার মানুষের জন্য আপনি ভাবছেন? আরে মানুষের জন্য ভাবতে হবে না, একটা আপনার বাড়ির মেয়ে ধর্ষিতা হয়ে খুন হলো, সারা বাংলা রাস্তায় নামলো, কোথায় ভারতীয় জনতা পার্টি? কেন কেন এত মুখ ফিরিয়ে থাকবেন টোটাল ঘটনাটা থেকে? কাকে আপনাদের বাঁচাতে হবে? একজন বাংলার নিবাসী হিসাবে, কোনো কংগ্রেস কর্মী নয়, কংগ্রেস পদাধিকারী নয়, বাংলার নিবাসী হিসাবে এটা আমার অমিত শাহ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রশ্ন। শেষ প্রশ্ন, আজকে যেখানে দাঁড়িয়ে রয়েছি পঙ্কজ দত্তের স্মরণ সভা, স্মৃতির পাতা থেকে যদি একটু আমাদের ক্যামেরার সামনে বলেন যে শেষ দিনগুলো, যেভাবে লড়াই, যেভাবে আটকে রাখা, এটা কি একেবারে সভ্য সমাজে একজন প্রাক্তন আইজি? দেখুন, পঙ্কজ দত্তকে আমি চিনি বেশি দিন না, হয়তো বছর 5 আমি পঙ্কজদাকে চিনি। তবে যে স্নেহ এবং মায়া মমতা আমি ওনার থেকে পেয়েছি, যে স্নেহ এবং মায়া মমতা ওনার থেকে আমি পেয়েছি তা অভূতপূর্ব। উনি এই মুহূর্তে, পঙ্কজ দত্ত, বাংলার যতগুলো প্রতিবাদী মুখ ছিল তার অন্যতম। তাই পঙ্কজদার স্মরণে আমি দুটো লাইন আপনাদের সামনে বলতে চাই। পঙ্কিল চটিচাটাদের সরকার সঙ্গী বোঝে, পঙ্কিল চটিচাটাদের সরকার সঙ্গী বোঝে, বিপন্ন বাঙালি আজ পঙ্কজ দত্তর খোঁজে। পঙ্কিল চটিচাটাদের সরকার সঙ্গী বোঝে, বিপন্ন বাঙালি আজ পঙ্কজ দত্তর খোঁজে। এই পঙ্কজ দত্তর আদর্শে অনুপ্রাণিত যারা আছে, বা এই বাংলার নিবাসী বহু ছেলে মেয়ে আছে যারা প্রতিবাদী, তারা আবার নতুন করে তাদের মধ্যে থেকে পঙ্কজ দত্ত একদিন না একদিন উঠে আসবেই। আর পঙ্কজ দত্তর প্রতিবাদী আদর্শকে আমরা রাজনৈতিক কর্মী বলুন, সমাজকর্মী বলুন, প্রত্যেকে সেই আদর্শকে এগিয়ে নিয়ে যাবে। সংগঠনের মাধ্যমে, ব্যক্তিগত স্তরে কোনো সংগঠন তৈরি করে হোক, পঙ্কজ দত্তর আদর্শ, পঙ্কজ দত্তর প্রতিবাদ, দুর্বৃত্তায়নের বিরুদ্ধে পঙ্কজদার যে প্রতিবাদ সবসময় আমরা পরিলক্ষিত হয়েছে, সেটা কোনোদিন নিভে যাবে না, এটুকু বলতে পারি।